আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকরণের কারক অংশ। তাহলে চলো দেখা যাক কারক থেকে আমরা কি কি জানতে পারি। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে কারক। তাহলে প্রথমে জানতে হবে যে কারক শব্দটি কিভাবে উৎপত্তি বা কোথা থেকে এলো। দেখি, কারকের প্রত্যয় বা ব্যুৎপত্তি হবে কারক শব্দের ব্যুৎপত্তি ক্রি অর্থাৎ করা যোগচিহ্ন নক, নকের অক থাকে। কারক শব্দের প্রত্যয় বা ব্যুৎপত্তি। তাহলে কারক শব্দের অর্থ কি জেনে নিই। কারক শব্দের অর্থ কর্ম সম্পাদক বা কর্মকর্তা। এবার আমরা জেনে নেই যে কারক সম্পর্কে পাণিনি কি বলেছেন। কারক সম্পর্কে পাণিনি বিখ্যাত ব্যাকরণবিদ, আমরা সবাই জানি, বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে। ক্রিয়ান্বয়ী কারকম। তো এইটুকু হচ্ছে কারকের একদম প্রাথমিক বিষয় কারক সম্পর্কে। এবার জানতে হবে যে কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কি কি। তাহলে চলো দেখে নেওয়া যাক কারক কাকে বলে। কারক কাকে বলে, এর উত্তরে বলি বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমি লিখে দিচ্ছি, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ কারকের ক্ষেত্রে ক্রিয়াপদটা খুব গুরুত্বপূর্ণ। ক্রিয়াপদকে কেন্দ্র করে যা কিছু ঘটবে কারকে। এবার জানি যে কারক কয় প্রকার। কারক প্রধানত 6 প্রকার। কারক প্রধানত 6 প্রকার। কি কি? যথা 1 নম্বরে কর্তৃকারক, 2 নম্বরে কর্মকারক, 3 নম্বরে করণকারক, 4 নম্বরে অপাদান কারক, 5 নম্বরে নিমিত্ত কারক, 6 নম্বরে অধিকরণ কারক। তাহলে আজকে আমরা জানলাম
যে কারকের প্রাথমিক বিষয় কি, কারক কাকে বলে এবং কারক কয় প্রকার। আমি পরবর্তী ভিডিওয় কর্তৃকারকের যে ভাগগুলো আছে, কর্তৃকারক কাকে বলে এবং কর্তৃকারকের যে ভাগগুলো আছে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওয় আলোচনা করব। তোমরা অবশ্যই চোখ রেখো, তাহলে আশা করি সহজে বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।